পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রিয়জনদের ছেড়ে দূরপ্রবাসে পাড়ি জমানো মানুষগুলোর নতুন পরিচয় হয় প্রবাসী। সংসার নামক এক অদেখা ঘানি টানতে প্রবাসেই যৌবন শেষ হয় অসংখ্য বাবা মায়ের আদরের সন্তানের। নিজের চাহিদার কথা ভুলে অন্য সবার চাহিদা মেটানো এ মানুষগুলো বরাবরই অবহেলিত। ভাষার মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর তাতেই বিগত সরকারের সময় অবহেলিত প্রবাসীরা নতুন করে স্বপ্ন দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটবেন, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রধানমন্ত্রী হওয়া ছেলে তারেক রহমান। প্রমাণও মেলে তাই। নবগঠিত সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়ে দায়িত্ব পালনের শুরুতেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বিদেশে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের জন্য 2টি লাশবাহী অ্যাম্বুলেন্স উপহার দেন। সেই অ্যাম্বুলেন্সে ঢাকা বিমানবন্দর থেকে বিনামূল্যে প্রবাসীর মরদেহ যাবে নিজ এলাকায়। ওই সমস্ত লাশ বহন করার জন্য যে যে দুইটা অ্যাম্বুলেন্স সরকারে দিয়েছে, এটার জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাই। এবং নেপাল, ইন্ডিয়া থেকে যারা বাইরে কান্ট্রিতে যায় তাদের খরচটা অনেক কম, আমাদের খরচ অনেক বেশি হয়ে যায়। একটা সিস্টেম চলে আসে, অটোমেটিক একটা টিকিটের দাম 70-80 হাজার টাকা হয়। সেক্ষেত্রে আমি সরকারের কাছে বলবো এটা যে সকল প্রবাসীর সরকারের কম খরচের মধ্যে যেন হয়, সেই প্রত্যাশা আমার। সম্প্রতি প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা নেবে সরকার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এমনকি বিদেশগামীরা সরকার নির্ধারিত খরচেই যেন বিদেশে যেতে পারেন সেটিও নিশ্চিত করবেন। এদিকে নবগঠিত সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন চান প্রবাসীরা। বর্তমান সরকারের অধীনে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী অলরেডি প্রবাসীদের পক্ষে প্রতিশ্রুতিমূলক প্রতিশ্রুতি দিয়েছেন। তার জন্য আমরা সাধুবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত ওনারা এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করুক এবং ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে যাতে কম খরচে প্রবাসীরা অন্যান্য দেশে যেতে পারে সেই বিষয়ে সিন্ডিকেট ভেঙে দ্রুত পদক্ষেপ নিতে পারেন। প্রবাসী ও প্রতিমন্ত্রী জনাব বিপি নুরুল হক নূর একটা ঘোষণা দিয়েছেন যে প্রবাসে কেউ মারা গেলে তার লাশটা সরকারি খরচে যেন বাংলাদেশে যায়, সে উদ্যোগটা তিনি নেবেন। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা দুইজন মিলে হচ্ছে যে প্রবাসীদের জন্য যারা মারা যাবে প্রবাসে তাদের জন্য 2টা অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে, তাদের লাশটা যেন এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। তো এই জায়গা থেকে আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা এমনই একটা প্রবাস বান্ধব সরকার চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের সরকার প্রবাস বান্ধব হোক, আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য তারা কল্যাণে কাজ করুক। পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসে নিঃসঙ্গ জীবন কাটানো রেমিটেন্স যোদ্ধা খ্যাত প্রবাসীরা আর যেন অবহেলার শিকার না হন। বিমানবন্দরের ভোগান্তি, টিকিট সিন্ডিকেটের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই দাবি প্রবাসীদের। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।